দীর্ঘক্ষণ এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মেদিনীপুর পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকার বাসিন্দা শেখ রিন্টু। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর মেদিনীপুর সদর বিডিও অফিসের শুনানি কেন্দ্রে। জানা যায় ওই দিন তালপুকুর সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 3 শতাধিক ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছিল। সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শেখ রিন্টু। উপস্থিত মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের টাউন ইলেকটোরাল সুপারভাইজার সন্তু পাল, মোজাম্মেল হোসেনের তত্ত্বাবধানে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। কোর্টে শুনানি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে আরও মানবিক ও সংবেদনশীল ব্যবস্থার দাবি জানানো হয়েছে। আজকে আমাদের বিডিও অফিসে অলরেডি হিয়ারিং চলছে। কারণ বিষয়টা হচ্ছে আমাদের মিয়াবাজার 14 নম্বর ওয়ার্ড তালপুকুর এলাকার একজন হিয়ারিং করতে এসেছিল শেখ রিন্টু। আমাদের এখানে তার প্রেশার হাই হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। এবং বিষয়টা হচ্ছে একটা বুথে যদি 300-400 জন করে হিয়ারিংয়ে ডেকে দেয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি চলছে, লাইনে মানুষ দাঁড়িয়ে আছে, বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন। আজকে সকাল 9টা থেকে এনারা এসেছেন, একটা বুথে 300 জন। কীভাবে এতজন মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়? যদি এটাকে পাট পাট করে ডাকা হয়, আমি নির্বাচন কমিশনকে মানবিক হতে বলব যে আপনারা একটু দেখুন, এইরকমভাবে হিয়ারিং পর্ব করলে সাধারণ মানুষের বিভ্রান্তির শিকার হচ্ছে। বহু মানুষ আজকে কাজ ফাঁকি দিয়ে তাদের রুজি রোজগার বন্ধ করে দিয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এই নির্বাচন কমিশন এবং দলদাস নির্বাচন কমিশন, বিজেপি সরকার, ভ্রষ্টাচারের সরকার, যার কোনো নীতি আদর্শ নেই। তাদেরকে মানবিক হতে বলুন। দানবিক হয়ে মানুষের এই জীবন বিপন্ন, আজকে মানুষ কিন্তু রাস্তায়। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো এবং আমাদের তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের রাস্তায় পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে সহায়তা করছে, তার জন্য আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থককে ধন্যবাদ জানাই। আজকে আমাদের শেখ রিন্টু 14 নম্বর ওয়ার্ড মিয়াবাজার তালপুকুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাকে নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে করে, এখন হসপিটালে অ্যাডমিট। কী হবে জানি না, ঈশ্বর আল্লাহ করুক, তার ভালো থাকুক, সুস্থ থাকুক। কি আর বলবো, নির্বাচন কমিশন যেভাবে মানুষের উপর অত্যাচার, দীর্ঘ লাইন আপনারা তো নিজেরাই লক্ষ্য করছেন। সেই এসআইআর এর শুনানির দিন থেকে, প্রথম দিন থেকে মানুষের যে লম্বা লাইন, সেই লম্বা লাইন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে। তার সাথে সাথে মানুষের সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাকে কিন্তু শুনানিতে ডাকা হচ্ছে, হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই যে প্রথমে নির্বাচন কমিশন বলল নিজের নাম থাকলে ডাকা হবে নি, নিজের বাবার নাম থাকলে ডাকা হবে নি, মায়ের নাম থাকলে ডাকা হবে নি, কিন্তু এখন দেখা যাচ্ছে সকলকেই ডাক। কারণটা এই যে মানুষ তার জীবিকা ছেড়ে সারাদিন লাইনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে থেকে যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে। তাই আজ দেখলাম বিডিও অফিসে আমাদের এই তালপুকুর এলাকার একজন ব্যক্তি, সে হিয়ারিংয়ের শুনানিতে লাইনে ছিল, মাথা ঘুরিয়ে পড়ে যে তাকে নিয়ে এসে আবার হসপিটালে ভর্তি করানো হলো। এখন সে চিকিৎসাধীন আছেন। কি আর হবে, এই ভোটাধিকার রক্ষার জন্য সে তার নিজের যে ভোট দেবে, তার ভোটাধিকার রক্ষার জন্য সে নির্বাচন কমিশনের নির্দেশ মতো সে হিয়ারিংয়ে গেছিল বিডিও অফিসে। সেখানে এত দীর্ঘ লাইনের ফলে মানুষ প্রচুর সংখ্যক মানুষকে ডেকে ফেলেছে। ডেকে ফেলার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘুরে যাচ্ছে। মানুষ তো আতঙ্কের মধ্যে যে তার বাস্তবে এই যে ফাইনাল যে ভোটার লিস্ট বেরোবে, তাতে ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, এ নিয়ে বিরাট আতঙ্ক। সে এক টেনশন, এবং তার সাথে সাথে মানুষের জীবিকা, যে জীবন যাত্রায় যে অর্থ উপার্জনের জন্য যে মানুষ বেরোবে, সে পর্যন্ত বেরোতে পারছে না এই হিয়ারিং এর জন্যই। রিঙ্কু, শেখ রিঙ্কু, ওটা 14 নম্বর ওয়ার্ড। আমার নাম মোজাম্মেল হোসেন। আমরা নিজে হসপিটালে ভর্তি করালাম আর কি।